হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই এপিসোডটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। লাস্ট 2 বছরে বাংলাদেশের স্কুটার সেগমেন্টে বেশ কিছু নতুন স্কুটার আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনাদেরকে মোটোমোশন ভিডিওতে নিয়ে যাব, সেখানে 2টো নতুন স্কুটার লঞ্চ হচ্ছে আজকে। নর্মালি আমি যেটা করি যে শোরুমে গিয়ে রেজা ভাইয়ের সাথে একটা কনভারসেশন থাকে এবং লেটেস্ট যত স্টক আছে ওগুলো নিয়ে কথাবার্তা চলে। বাট আজকে আমি ফার্স্ট সার্ভিস সেন্টারে যাব, বিকজ এই মুহূর্তে পার্টসের স্টক কী অবস্থায় আছে এই সব কিছু নিয়ে নিজাম ভাইয়ের সাথে আগে একটু কথা বলতে চাই। We plan to import every 3 months later, হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা পার্টসটা ডিজাইন করে থাকি। এখানে আমাদের যে পার্টস এসছে সব ধরনের পার্টস আছে, সব মডেলের পার্টস আছে, স্পেশাল কিছু কিছু পার্টস ছাড়া, কারণ অ্যাক্সিডেন্ট করলে কোন জায়গাটা ভাঙবে আমি তো জানবো না। বাট ওইটারও আমাদের লাইন আপ করা আছে, 15 থেকে 20 দিন সময় দিলে আমরা এটা এনে দিতে পারি এবং সাপোর্ট দিয়েছি। বাট ফাস্ট মুভিং আইটেম যা আছে তাতে আমাদের আরও 6 মাস চলতে পারবো। পিছনে যদি দেখেন এখনো আমরা ইনভেন্টরি করতে পারিনি। এই যে সব কার্টুন পেছনে হ্যাঁ ভর্তি হয়ে গেছে, এখানে বডি পার্টস থেকে শুরু করে ফাস্ট মুভিং আইটেম সবই আছে। ইঞ্জিন পার্টসও আমরা এবারে কিছু নিয়ে আসছি। আমাদের আসলে সদিচ্ছা আছে, কিন্তু অনেক সময় আমরা পেরে উঠি না। আচ্ছা, ইঞ্জিনের কাজ করা লাগতেছে কি পরিমাণ রেশিওতে বলেন তো? এখন কম, সেটা হচ্ছে ধরেন যাদের 40+ হয়ে যায়, এডিবি 150টা আমি বলবো, হ্যাঁ 40 পার হয়ে গেলে তাদের একটু পিস্টন একটু সিলিন্ডারটা রিপ্লেস করতে হয়। এরকম সংখ্যা কম। ধরেন আমরা যদি অ্যারাউন্ড 700 চিন্তা করি এডিবি সোল্ড হয়েছে, তাহলে এরকম কাজ করেছে হাতে গোনা 10টা এডিবি। এবং আপনার পিসিএক্স বলেন বা এই যে দামি স্কুটার সেগমেন্টের যেগুলা স্কুটার আছে, ম্যাক্সি স্কুটার, এদের মজার ব্যাপারটা কি জানেন? এই কোম্পানিগুলো এমনভাবে বানাইছে এখানে আপনি অন্য কোনো জিনিস দিয়ে কিন্তু ফিট করতে পারবেন না, এবং দ্যাট কম্পোনেন্ট ডাজন্ট ম্যাচ। সে মনে করেন সেম পিস্টন হয়তো আরেকটা স্কুটারে লাগে, সেম মাপের আমি সে লাগাইলাম, পারফরমেন্স দেয় না। আচ্ছা, মানে পারা যায় না। অর্থাৎ পিসিএক্স এর জন্য পিসিএক্স এরই অরিজিনাল কোম্পানির সিলিন্ডার লাগবে, অরিজিনাল পিস্টন লাগবে, দেন দ্য রাইডার উইল গেট দ্য ফুল পারফরমেন্স। আদারওয়াইজ পিক আপ বেশি দেয়, তেল বেশি খাবে, স্পিড বেশি হয়, কমে যায়, স্টার্টিং প্রবলেম হয়, আবার ডিউরেবিলিটির প্রবলেমও তো হতে পারে, মানে কপি প্রোডাক্ট হইলে পরে। কপি প্রোডাক্ট হলে এটা আসলে না। এই ক্ষেত্রে যেমন আপনি যদি মোটরসাইকেলের ক্ষেত্রে চিন্তা করেন, আপনি হোন্ডা শাইনের বা ইয়ামাহা R15-এর বা সিবিআর এর যে কোনো একটা হর্নিং করে রিপেয়ার করে অন্য পিস্টন দিয়েও কিন্তু চালানো যায়। কিন্তু এই স্কুটারের ক্ষেত্রে এটা সম্ভব হয় না, কারণ হচ্ছে এরা সফটওয়্যার কেন্দ্রিক, তো এরা বুঝে ফেলে যে আমার এখানে ফরেন ম্যাটেরিয়ালস আছে, সো দে আর নট পারফর্মিং ওয়েল। তারা পারফর্ম করতে চায় না, যার ফলে এই পার্টসগুলো আমাকে আনাইতে হয়েছে। কারণ ইঞ্জিনিয়ার থেকে ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই, যার ফলে আমি কিন্তু ছোট ছোট বাক্স বা ছোট ছোট পার্টস কিন্তু অর্ডার করে আনতে পারি না, এরকম কোনো সাপ্লায়ার নাই। আচ্ছা আচ্ছা। আর থাইল্যান্ড থেকে আমি এটা আনতে পারি। থাইল্যান্ড থেকে আমার ফ্লাইট আছে প্রতিদিনই। থাইল্যান্ড থেকে আমাকে এই পার্টসগুলো বললে আমাকে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে আমাকে দিয়ে দেয়, বাট প্রাইস বেশি পড়ে। আচ্ছা, যেমন ধরেন আপনার যদি ইন্দোনেশিয়ান থেকে আমি একটা স্পার্ক প্লাগ আনি, তার দাম যদি আমার 1200 টাকা পড়ে, থাইল্যান্ড থেকে আনলে এটার দাম পড়বে প্রায় 1800 থেকে 2000 টাকা। আচ্ছা, এরকম প্রাইসটা বেশি পড়ে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় থাইল্যান্ড থেকে যে পাঁচটা আনছি সেটা আবার লেখা মেড ইন ইন্দোনেশিয়া। আচ্ছা, ইন্দোনেশিয়ার থেকে ওরা করে কি ডিএইচএল নিয়ে নেয়, আমরা যখন অর্ডার করি তখন ইন্দোনেশিয়া পাঁচটা থাইল্যান্ড নিয়ে নেয়, থাইল্যান্ড থেকে শিপমেন্ট করে। আরেকটা লাগে অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজটা কি? পিছনের মাড গার্ড, সামনের হ্যান্ডেল গার্ড, তারপরে ফগ লাইট, ডাবল হর্ন, হ্যাঁ, তারপরে সিট কাভার, বিভিন্ন রকমের অর্নামেন্টাল জিনিস লাগে। তো এটা কিন্তু আমরা অ্যাক্সেসরিজটা প্রথম দিকে আমরা কাস্টমারকে সাপোর্ট দিতাম, কিন্তু অ্যাক্সেসরিজের এত ধরন এসছে, এত চেঞ্জ আসছে যে আসলে একই ধরনের অ্যাক্সেসরিজ এনে আমরা ব্যবসাটা করতে পারিনি। আমাদের কাছে এখন যদি হিসাব করি, আমরা সেই 1 বছর 1.5 বছর আগে যে অ্যাক্সেসরিজ এনেছিলাম তার এখনো 7 লাখ টাকার স্টক পড়ে আছে। কম আনতে পারি না, বাল্ক আনতে হয় আমাদেরকে। অনেকে আবার ভুলিয়ে ফেলে যে হয়তো আমাকে বললো যে ভাই পিছনের মাডগার্ড নাই, চাকার কাভার নাই, মোটরমোশন নাই। এটা কিন্তু অ্যাক্সেসরিজ, দিস ইজ নট পার্টস। এটা কিন্তু বুঝতে হবে। ভাই আপনার কাছে কি এই শাড়ি গার্ড আছে, লেডিস ফুটরেট আছে? নাই।
এই মোটরমোশনের নাই, চাইছিলাম দিতে পারে নাই। তো অ্যাকসেসরিজ একটা জিনিস মানে অভিযোগ করার রাইটসও আছে ভাই, বলা যে এই সেগমেন্টটাতে মোটরমোশন যেভাবে ভূমিকা রাখছে, হ্যাঁ ওই সময় তো আসলে এত ভ্যারিয়েশন ছিল না, বা এত ভেন্ডার বা এত ইম্পোর্টার ছিল না, এখন অনেকে আসছে। হ্যাঁ তো ওই সময় থেকে যেহেতু একটা ওয়াইড রেঞ্জের কাস্টমার আপনাদের হয়ে গেছে, হ্যাঁ তো তাদের আলটিমেটলি তো এক্সপেকটেশনের জায়গায় আপনারা, হ্যাঁ আর না পাইলে অভিমান করাটাও স্বাভাবিক। স্বাভাবিক। কিন্তু এখন যেটা করি যে ঠিক আছে, আমরা নাই বলি না যে ভাই আপনার কি কি লাগবে অর্নামেন্ট, এইটা লাগবে, তখন আমরা করি কি আউটসোর্সিং থেকে কালেকশন করে এখানে ফিটিংটা করে দিই। ওকে, এইটা অন্তত কাস্টমারকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আমিও কিন্তু যারা অনেক দূর দূরান্ত থাকে তাদেরকে বলি ভাই মোবিল চেঞ্জ করার জন্য আমার এখানে আসার দরকার নেই, এই নিচের নাটটা ঢিল দিয়ে আপনি মোবিলটা চেঞ্জ করে নিতে পারবেন। এই জিনিসগুলো নিজেরা আসলে শিখে নিতে পারলে খুবই আরো ভালো, ভালো, আরো খুবই ভালো, কারণ কখন কোথায় এটা দরকার হবে উই নেভার নো। ট্যুরের সময় আমাদের অনেক অসহায় পরিস্থিতিতে পড়তে হয় যে আশেপাশে কোনো মেকানিক নাই, এমনি স্কুটারের মেকানিক নাই, আর সেখানে রুরাল প্লেসে গেলে তো আরও কথাই নাই। এই টুকিটাকি জিনিস নিজেরা শিখতে পারলে খুব ভালো হয়। যারা মোটামুটি অন্যান্য জেলাগুলোতে, বিশেষ করে বিভাগীয় জেলা শহরগুলোতে যারা আছেন, তারা সবাই পারফেক্টলি সার্ভিস পাচ্ছে। হ্যাঁ 3 মাস পরে পরে আমরা টিম পাঠিয়ে দিই। এটার নিয়ম হচ্ছে যে ওনারা জায়গাটা দেয়, আমরা এখান থেকে পার্টস এবং যন্ত্রপাতি নিয়ে দুটো মেকানিক চলে যায়, কাজ করে দিয়ে চলে আসে, ইনক্লুডিং ইঞ্জিন অয়েল সহ, গিয়ার অয়েল সহ যা যা লাগে সব কিছু নিয়ে চলে যায়। আমরা হয়তো ফোনে কথা বলি যে আপনাদের কয়টা গাড়ি আছে, তখন বললো যে ভাই মোটরমোশন থেকে নেওয়া হয়তো আমার 4-5টা গাড়ি আছে এডিবি অ্যান্ড এনম্যাক্স মিলে। তখন ওনাদের সঙ্গে আবার কিছু কমিটার সেগমেন্টের, যেমন আপনার ধরেন সুজুকি, বার্গম্যান, অ্যান্টর্ক, এরাও আসে যে আমরাও তাহলে একটু সার্ভিস করি, ওটাও আমরা দিয়ে দিই, নর্মাল সার্ভিস দিই। হয়তো ওটা পার্টস প্রোভাইড করতে পারি না, বাট ওই পার্টসগুলো অ্যাভেলেবল ওইখানে। যদি এডিবি বা এরক্স বা এনম্যাক্স, হ্যাঁ ঢাকার ধরেন সিলেটের বা খুলনার বা উত্তরবঙ্গের রাজশাহীর বা পাবনাটার বা কোনো একটা জায়গায় যদি একজন বলে যে যাই দেখেন যে তার ইঞ্জিন পার্টস বা কোনো একটা পার্টস চেঞ্জ করতে হবে, ওই সময় সলিউশন কিভাবে? ওইটা তখন আমরা গাড়িটা হয়তো আমরা ঢাকায় নিয়ে আসি, এসে কাজ করে আবার কুরিয়ার করে দিয়ে দিই। জেনারেলের থেকে একটু বেশি, যেমন ধরেন বল রেসার ঠিক করা হয়, বল রেসার ফিটিং করা হয়, তারপরে আপনার থ্রটল বডি ক্লিন করা হয়, এটা মাস্টার সার্ভিসের পর্যায়ে পড়ে। আচ্ছা, এগুলো কিন্তু আমরা করে দিই ওখানে। ওকে, হ্যাঁ, যেখানে যে ফ্যাসিলিটিসগুলো পাওয়া যায় সেখানে করে দিই। যারা চিটাগাংয়ে আসেন, আমরা বলেছিলাম যে আপনি যদি সার্ভিস সেন্টার ম্যানেজমেন্ট আপনি করতে পারেন, হ্যাঁ আপনি ম্যানেজমেন্ট করবেন, তাহলে আমি ধরেন এখান থেকে মেকানিক, চিটাগাং থেকে লোকাল মেকানিক এনে তাকে 1 মাস রেখে আমি ট্রেন করে কীভাবে স্কুটার সার্ভিস করতে হয় সেটা মেকানিককে আমরা তার ওখানে দিলাম। এবং মোটরমোশন এটা করতে পারে যে ওই মেকানিকের 6 মাস বেতনও দিতে পারবে, ঠিক আছে, আমরা স্যালারি দিলাম, বাট ওইখানে চিটাগাংয়ের কাউকে ম্যানেজমেন্টে থাকতে হবে, ডে টু ডে ম্যানেজমেন্ট, সকাল 9টা থেকে রাত্র 9টা বা 10টা পর্যন্ত যতক্ষণ সার্ভিস সেন্টার খোলা থাকে সেটা দিল। আর আমাদের এখান থেকে এক্সি স্কুটারের উপরে আমি ট্রেনিং করে তাকে আমরা দিয়ে দিলাম যে তোমরা মোটরমোশন হয়ে কাজ করো। হ্যাঁ, আমাদের ভিডিও কল আছে, কোনো প্রবলেম হলে আমরা এখান থেকে ভিডিও কলে সলভ করতে পারবো। আমাদের পার্টস আছে, পার্টস সাপোর্টটা আমরা তাকে দিব, বা এই পার্টস লাগবে, ঠিক আছে স্টক করো, আমি দিয়ে দিচ্ছি। ওকে, এইভাবে যদি চিন্তা করা যায় তাহলে চিটাগাংয়ে সার্ভিস সেন্টার দেওয়া সম্ভব। তারপরেও চিটাগাংয়ে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক সার্ভিস দিয়েছি, 2 বছরে বোধহয় আমরা 8 বার গিয়েছি। আচ্ছা, সিঙ্গেল একটা কাস্টমারের জন্য আমরা কিন্তু লোক পাঠাইছি, আচ্ছা, যে পাঠিয়ে ওই কাজটা করে দিয়ে তারপর আবার এসছে একজন, শুধু একজনের জন্য। আবার রাঙামাটি, খাগড়াছড়ি যারা আসে এরাও কিন্তু চিটাগাং এসে সার্ভিস নেয়, যেমন সুশান্ত দাদা আছে, উনি কিন্তু চিটাগাং এসে সার্ভিস নিয়ে যায়, উনি ভারীও চালায়, ইজ ভেরি গুড ম্যান। হ্যাঁ, আমরা যে মোবাইল সার্ভিস টিমটা রাখছি এটা কিন্তু অল ইকুইপ সহ, পার্টস সহ, এমন কোনো নাই যে পার্টসটা লাগে নাই বা আমরা দিতে পারি নাই, সেরকমটা না। তো এটাই আমরা চালিয়ে যাচ্ছি, এটা আমরা চালাবো, প্রতি 3 মাস পর পর ইন্টারভেল অনুযায়ী পাবে। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ সাবধানে যায়, আচ্ছা, যাতে অ্যাক্সিডেন্ট না হয় ইনশাআল্লাহ। দোয়া করি আমাদের একটু খাওয়াই দিয়েন, নাহলে এটা আসলে সাদগায়ে জারিয়া। এখন ফরচুনেটলি উনি অ্যাক্সিডেন্ট করছে, ভেসপা মেরে দিছে। আসেন তাহলে এখন ভিতরে যে একটু আপনাদেরকে পার্টসগুলো দেখায় কি কি আসছে। আসেন, এগুলো কিসের ব্রেক প্যাড? এটা এডিভির সামনের চাকার ব্রেক, সামনের, হ্যাঁ এটা এটা ব্রেক প্যাড, এটা হচ্ছে ব্রেক, এটা ইয়ামাহা এরক্সের, হ্যাঁ এরক্সের ব্রেক শু, ব্রেক শু। হ্যাঁ, এগুলা কিন্তু সব স্কুপির বডি পার্টস। স্কুপি আমরা হয়তো বিক্রি করছি স্কুপি হার্ডলি 10টা, বাট তাদের বডি পার্টস কিন্তু এতদিন ছিল না, আমরা কিন্তু নিয়ে আসছি। হ্যাঁ,
খুলে দেখাতে পারতেছি না বিকজ এগুলো সিল করা আছে, সিল করা, হ্যাঁ। যখন কাস্টমার প্রি অর্ডার করবে তখন আমরা তাকে দিয়ে দিব, আচ্ছা। খুলে দেখাই দিব, হ্যাঁ। মিটার কেস আসছে। তারপরে দেখেন এখানে যেমন এডিবি, অনেক ক্ষেত্রে দেখা গেছে ডিস্কটা নষ্ট হয়ে গেছে, পাওয়া যায় না। আচ্ছা, এই ডিস্ক কিন্তু এবার আমরা নিয়ে আসছি, ওয়েট আছে অনেক ওয়েট, হ্যাঁ। এবং এগুলো কিন্তু সব জেনুইন পার্টস। 300 কোয়ান্টিটি অনুযায়ী হচ্ছে 3331টা আইটেম হচ্ছে। এই দেখেন আমাদের এয়ার ফিল্টার ছিল না, প্রচুর এয়ার ফিল্টার চলে আসছে। এটা এডিবি না? এডিবি এয়ার ফিল্টার, অন্যান্য কিছু এনম্যাক্স বা এরক্স সব আছে, এনম্যাক্স, অ্যারক্স, স্কুপি সব এয়ার ফিল্টার আছে অ্যাভেলেবল। ওকে, আচ্ছা, এখানে আপনার পিসিএক্স এর সব বডি পার্টস, এডিবির বডি পার্টস আছে এখানে। এখানে কিন্তু ওই যে যেগুলো ভাঙে, হ্যাঁ, প্রথম দিকে এডিবি যে সামনের দুইটা হ্যাঁ, পার্ট হ্যাঁ, ভাঙে, হ্যাঁ, হ্যাঁ। এই পার্টগুলোও নিয়ে আসছি। তবে কালার আইটেম হয়তো ম্যাচ করতে পারে, নাও করতে পারে, আমি জানি না কি দিছে, আমাদেরকে খুলে দেখতে হবে আর কি। এই দেখেন এডিবির লুকিং গ্লাস, অরিজিনাল মিরর যেটা আর কি। হ্যাঁ। বেল্ট চলে আসছে, এটার মধ্যে আছে একটা মিটার, যদি কোনো অ্যাক্সিডেন্টালি ভেঙে যায়, পানি লেগে নষ্ট হয়ে যায় বা কোনো কারণে। এডিবির তো না? এডিবি 160। এই জন্য এইটা এত দামি একটা জিনিসও কিন্তু স্টকে রাখছি কাস্টমারের কথা চিন্তা করে। আমরা কিন্তু এটা ভাঙলে প্রি অর্ডার করে আনতে পারতাম, কিন্তু তা না, আমরা কিন্তু রেগুলার কনসাইনমেন্টে নিয়ে আসছি। এটা কবে লাগবে না লাগবে আমরা জানি না। দেখেন ভেরিওর হেডলাইটের যে উপরের প্লাস্টিকের কেসিং, বডি কিট নিয়ে এসছি। আমি জানি না ভেরিওর বডি কিট এখন পর্যন্ত আমি ভাঙা পাইনি একটাও, তারপরেও কিন্তু আমরা নিয়ে আসছি, ওকে, যাতে তাকে ইমিডিয়েট সাপোর্ট দিতে পারে। এয়ার ফিল্টারের উপরে যে কেসিং থাকে একটা প্লাস্টিক, হ্যাঁ, যেটার মধ্যে এয়ার ফিল্টার বসে, তারপরে আমরা স্ক্রু লাগাই, হ্যাঁ, হ্যাঁ। সেটাও কিন্তু এনে রাখছি। সারা জীবনে 5 বছরে একটা লাগে বা 2টা লাগে কিনা সন্দেহ, তারপরে কিন্তু আমরা স্টক করে রাখছি। ভারিও 125 আমরা হয়তো সর্বসাকুল্যে বিক্রি করেছি 3টা বা 4টা, 125 অনেক আগে ছিল, 2019-20 বিক্রি করেছি। হ্যাঁ, তারপর তো ডিসকন্টিনিউ, পরে ডিসকন্টিনিউ করে। তো ওটার মনে করেন রোলার, ওটার বেল্ট, ওটার ব্রেক শু, এগুলো আমাদের কাছে আছে, এখন অ্যাভেলেবেল আছে, তাই তো? অ্যাভেলেবেল আছে, ওটা অ্যাভেলেবেল আছে। এবং ইভেন কি ওটার চাকা আছে না, চাকাও, হ্যাঁ, আমাদের টায়ারও আছে, ওটা ফাস্ট মুভিং আইটেম। হ্যাঁ, কিন্তু বডি পার্টসটা হয়তো আমরা এইভাবে স্টক করতে পারি না, বিকজ আপনি দেখেন কত জায়গা খাইছে বডি পার্টসে, হ্যাঁ। তো এখন কার কোন কালারের কোন জিনিসটা ভাঙবে বা আমাকে রিপ্লেস করতে হবে, আগের থেকে তো প্রেডিকশন করা যায় না, এটা মুশকিল। এই জন্য এত বড় বড় কাট। তারপরেও আমরা কিন্তু এনে রাখছি, যেমন আপনার ইনার বডি যে ব্ল্যাক তো আমাদের কাছে বোধহয় 8-10 সেট ছিল। আচ্ছা, অ্যাক্সিডেন্ট করছে, চেঞ্জ করে নিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, চেঞ্জ করে নিয়ে গেছে, হ্যাঁ। তো রিক্সার সঙ্গে বাজাইছে, ভ্যানে গোতা দিছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, চেঞ্জ করে দিচ্ছে। কালার পার্টে আমাদের সমস্যা হবে, এখনো হচ্ছে, বাট এটাকে আমাদের একটু সময় দিতে হবে, আমরা রিপ্লেস করে দিই। বিপদে যদি পড়ে, সেটা যত রাতই হোক, হ্যাঁ, রাত 3টা হইতে পারে, সেটা এত রাত্রে যদি কেউ বিপদে পড়ে তখন সে ফোন করবেই, হ্যাঁ। তখন আর এইদিক গানে ভাই চিন্তা করার টাইম নেই, এখন কটা বাজে বাকি, তখন স্বাভাবিকভাবে নিজাম ভাইরেও ফোন করে বসতে পারে। আমি ওইটাই বলতেছি যে ওই সময়টা যখন উনি ফোন করে বলছে আমার এরকম গাড়ি আটকে গেছে রাত্রেবেলায়, পাটিটা ভেঙে গেছে ভাই, হ্যাঁ, হ্যাঁ। শব্দ হচ্ছে, তখন তো আমাদের সবারই মনে করেন ঘুমটুম ছুটে গেছে, হ্যাঁ। আরে এত রাত্রে কোথায় আটকাইছেন। তারপরে তাকে বলা হয়েছে আপনি ঠেলে অমুক জায়গায় নেন, হ্যাঁ। কিভাবে খুলবেন, একটা মিস্ত্রি বাইর করেন, খুলছে, এইটা দেখেন, দেখার পর দেখছে ভাঙা, হ্যাঁ। কি করব ভাই, এটা একটা ওয়েল্ডিং করতে হবে, হ্যাঁ। তারপরে আপনি ওই এলাকায় ওয়েল্ডিং এর দোকান খুঁজে বের করেন, হ্যাঁ। উনি খুঁজে বের করছে, তারপরে ভিডিও করে বলছে এই জায়গাটা ওয়েল্ডিং কটার সময়, কোন 1:30 জায়গায় ভাঙছে, হ্যাঁ, ওই সময় রাত মাইলস 2টার দি, সময় মাইলস এটা দি। ওয়েল্ডিং এরিয়া পাওয়া গেছে। ও দেখে নিয়ে এসছে, বাসার থেকে নিয়ে আসছে, ও মাই গড। বাসার থেকে নিয়ে এসে বলছে ভাই বিপদে পড়ছে, এটা করে দাও, হ্যাঁ। তো ওই ওয়েল্ডিং করছে, ওয়েল্ডিং করার পরে ওটা ফিটিং করছে, ফিটিং করার পরে আমরা শব্দ শুনছি, বলছি যে 30 থেকে 40 কিলো স্পিডে আপনি চিটাগাং পৌঁছান। ওনার একটা হাজিরা ছিল কোর্টে, আচ্ছা, মানে উনি কোনো এক গভর্নমেন্ট অফিসিয়ালস, একটা হাজিরা ছিল, ওনাকে যেতেই হবে। আমরা কিন্তু এরকম সাপোর্টও দিই, মানে বিপদে পড়লে আমরা কিন্তু এই সাপোর্টও দিই। ওই সিচুয়েশনে একটা রাইডার যে প্যানিক অবস্থায় থাকে, কোথাও কি করব না করব, যেহেতু এমনিতে রাত্রেবেলা আবার দেখা যাচ্ছে অকওয়ার্ড একটা প্লেসে আছে, ওই সময় কিন্তু মাথা ঠিক থাকে না। চেষ্টার কোনো ত্রুটি নেই, সার্ভিসের দিক থেকে অ্যানয়েড হয়, হ্যাঁ। আমি হয়তো 100 জন লোককে খুশি করতে পারি না, এটা হয়তো আমার অক্ষমতা বা অপারগতা, আমি হয়তো পারি না, চেষ্টা কিন্তু ত্রুটি থাকে না। হ্যাপিনেস খুব কঠিন একটা জিনিস, সবাই সার্ভিস সেন্টারে বিশেষ করে, হ্যাঁ, সবাইকে হ্যাপি করা খুব কঠিন একটা কাজ। হ্যাঁ, যাই হোক নিজাম ভাই, হ্যাঁ, এখন আমরা চলে যাব হচ্ছে শোরুমে।
ইনশাআল্লাহ। সেখানে আমাদের রেজা ভাই ওয়েট করতেছে। হ্যাঁ। ওখানে আমাদের ফ্রিগোটা দেখাইতে হবে, বিকজ ফ্রিগোটা এখানে নাই, ফ্রিগোটা হচ্ছে শোরুমে চলে গেছে। তো আমরা ওটাও আপনাদেরকে দেখাতে চাই যে বাংলাদেশের নতুন 125 সিসি সেগমেন্টে আরেকটা স্কুটার লঞ্চ হলো। তো চলেন ওটা আপনাদেরকে এখন দেখাই। তাহলে এখন এই লটে কি কি স্কুটার আসলো? এই লটে ভেরিও আসছে, এডিবি আসছে, পিসিএক্স আসছে, তারপরে অ্যারক্স আসছে। ভেরিও অনেক বেশি আসছে। হ্যাঁ, ভেরিও বেশি আসছে। তারপরে এটাও অনেক পপুলার হবে আমার আর বিশ্বাস। ভেরিও ইনফ্যাক্ট নো কমপ্লেন বাইক আকারে অলমোস্ট এখনো পর্যন্ত এখন পর্যন্ত মানে ট্রিট হয়েছে। ভেরিও কোনো কমপ্লেন নাই, শুধুমাত্র ভেরিওতে নতুন একটা কালার আসছে। এইটা হচ্ছে এবারের কালার। জি জি, তখন প্রথমে যখন আপনি ভেরিও 160 মার্কেটিং শুরু করে তখন 3টা কালার দিয়ে শুরু করছিল তারা হোয়াইট, ব্ল্যাক এবং অ্যাক্টিভ ব্ল্যাক দিয়ে শুরু করছিল আর কি। তো অ্যাক্টিভ ব্ল্যাকটা 2024-এর প্রথম দিক থেকে ডিসকন্টিনিউ হয়ে যায়। আচ্ছা। হয়ে যাওয়ার পরে এইটা নতুন এবার কালারটা ইন্ট্রোডিউস করছে মাস 6 হলো। এটা পিসিএক্স এ ছিল। হ্যাঁ, পিসিএক্স এর কালারটা ছিল আর কি। সকালে যখন শুট করতেছে তখন অল্প একটুখানি চালানোর স্কোপ হয়েছে। আচ্ছা, বেশ স্মুথ, তাই? অনেক স্মুথ। এবং আমার মনে হয় এই দুইটা স্কুটারই বাংলাদেশে পপুলার হবে ইনশাল্লাহ, আশা রাখি। ইনশাআল্লাহ। প্রাইসটা তো একটু কনভেনিয়েন্ট হবে, কনভেন্ট হবে। ভেরিও 160 তুলনায় এটা তো আশা করি কম নাকি? না, কাছাকাছি? কাছাকাছি আর কি। কাছাকাছি, আচ্ছা। ফ্রিগোটা অবশ্যই 125 সিসির মধ্যে পারফরমেন্স আশা রাখি যে ভালো হবে, যেহেতু ইয়ামাহা তো ব্লুকোর ইঞ্জিনের সব গাড়ি করে, এটাও ব্লুকোর ইঞ্জিন। হ্যাঁ। এইটার কিন্তু চাকা মোটা, এটা ফুয়েল ট্যাঙ্কটা সামনে, এবং দেখেন কি কনভেনিয়েন্ট। সবচেয়ে এটা খুলবে আপনার ইয়েতে, মানে বাহ, অটো ইয়েতে খুলবে আর কি। ফুয়েল পাম্পে গেলে না, ওনাকে নামতে হবে না, একবার গাড়িতে বসা অবস্থায় সুন্দর মতো ফুয়েলটা নিয়ে আবার চলে যাবে আর কি। যদিও লেগ স্পেসের জায়গাটা আরেকটু বেশি হলে পরে ভালো হইতো আমার কাছে মনে কিন্তু হয়। আবার সিটটা অনেক বড় দিয়েছে, সিটটা কিন্তু মানে আপনি তারা বুট স্পেসটাতে জায়গাটা যেমন বুট স্পেসের জায়গাটা অনেক বড়। 125 সিসি স্কুটারের কোন অন্যান্য যে স্কুটারগুলো আছে ওগুলাতে এত বড় একটা বুট স্পেস কিন্তু নাই। সিটটা কিন্তু সিট হাইট লেন্থটা কিন্তু অনেকখানি অনেক বড়। হ্যাঁ, যার কারণে আমার কাছে মনে হচ্ছে এখানে একটু জায়গা কম। এখানে মাল সামালা নেওয়ার জন্য হুকটুক দিয়ে দিছে, মানে যা দরকার মোটামুটি সবই দেওয়া আছে 125 সিসি গাড়ি অনুপাতে। হেডলাইটটাও আপনি মনে করেন সুন্দর হেডলাইট। এই স্কুটারটা বাংলাদেশের বাজারে বেশ ভালো একটা জায়গা দখল করতে পারবে। হ্যাঁ, ফ্রিগো এবং লেক্সি আমি দুটোকে, হ্যাঁ। লেক্সি কিন্তু ম্যাক্সি স্কুটার 155 সিসি, ওটা এবিএস ভার্সন এবং অল ফিচার লাইক টু এনম্যাক্স। আজ থেকে 1 বছর আগে লেক্সি কিন্তু 125 ছিল, এইটা রিসেন্টলি ইনফ্যাক্ট মনে হয় যে মাস 3 আগে 155-এ তারা কনভার্ট করছে। মোটোমোশন খুব শর্ট টাইমে আরও কিছু নতুন মডেলের এরকম স্কুটার আনবে, সেটা হোন্ডারও কিছু থাকবে, ইয়ামারও আরও কিছু থাকবে। খুব শর্ট টাইমের মধ্যে এগুলো আসবে। আমাদের একটা কমপ্লেন বক্স আছে, আমাদের একটা টিপস বক্সও আছে। আমাদের ওখানে কিন্তু কোনো মেকানিক্স বা কোনো স্টাফকে ইন্ডিভিজুয়ালি কোনো টিপস দেওয়ার কোনো সিস্টেম নাই। এটা আমরা সবাইকে, সব কাস্টমারকে আমরা বলি যে এটা আপনারা করবেন না। তারপরেও অনেক আমাদের কাস্টমার অয়েল উইশার আছে, তারা চায় যে মেকানিক্সটা কাজ করলো তারপরে মেকানিক্সটা একটু খুশি করি বা একটু তাকে টিপস দেয়। তার জন্য আমাদের একটা সেন্ট্রাল টিপস বক্স আছে, সেই টিপস বক্সে যে টাকাটা পড়ে সেটা ইন্ডিভিজুয়ালি সবগুলি স্টাফ আমাদের যারা আছে তাদের মধ্যে উইকলি ডিস্ট্রিবিউশন করা হয়। তার পাশে আমাদের একটা কমপ্লেন বক্সও আছে, যদি কোনো মেকানিক্স সম্বন্ধে বা সম্বন্ধে কোনো কমপ্লেন তার থাকে ইন্ডিভিজুয়ালি সে কমপ্লেন বক্সে কিন্তু কমপ্লেন ফেলতে পারে। তা আমাদের মেকানিক্সের ভিতরে যে ভুল থাকবে না তা না, তাদের কাউন্সিলিং করার জন্য কোনো যদি স্কোপ থাকে আপনারা সেই কোঅপারেট করেন, বক্সে ফেলবেন কমপ্লেন, আমরা সেই স্পেসিফিক মেকানিক্সের নাম নিয়ে ফেলেন, কোনো সমস্যা নাই। আপনার মোবাইল নাম্বার, আপনার গাড়ির নাম্বার, আপনার নাম সব সহকারে ফেলেন, সেই মেকানিক্স আপনি অতিরিক্ত হবে না। সেটা যদি নিজাম ভাইয়ের বিরুদ্ধে কমপ্লেন হয় তাও ফেলেন, তাও আমরা বসে নিজেকে সংশোধন করে নিব। সেটাই, আমার বিরুদ্ধে যদি কমপ্লেন থাকে সেটাও ফেলেন, আমিও নিজেকে সংশোধন করে নিব। আমাদেরকে সংশোধন হওয়ার স্কোপ দিয়ে সেটা আমরা আশা রাখি। আর প্লাস হচ্ছে যে কোনো ব্যাপারেই হোক,
যে আমাদের কাছে আসেন, আমাদের টাচে আসেন, আসার পরে বুঝতে পারেন যে হোয়াট ইজ মোটোমোশন অ্যান্ড মোটোমোশন স্টাফ এবং মোটোমোশন ওনারটা। স্ক্রিনে তো ফোন নাম্বার দেখতে পেয়েছেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেও অ্যাভেলেবেল আছে নাম্বার, হ্যাঁ, হোয়াটসঅ্যাপের নাম্বার তো আমার। ওখানে গিয়েও আপনারা কমিউনিকেট করতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং সালাম। ভালো থাকবেন ইনশাল্লাহ। আর এই মুহূর্তে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, কি করতে হবে অবশ্যই জানেন, সাবস্ক্রাইব বাটনটাতে একটা প্রেস করে দেন, অবশ্যই লাইক করতে ভুলবেন না। স্কুটার রাইডার্স বিডি হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, সেখানে চাইলে জয়েন করতে পারেন। আশা করি আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।